পরিবারের একটা ছেলেরে মাদ্রাসা চাইয়া ইনো তুমি হেমন্ত বিশ্ব শর্মার লালচ কিভাবে হয়ে গেল? তুমি প্রতারিত হইও না, দেশ চালাও, সুন্দর করে চালাও। দেশ যারা সুন্দর করে চালাবে, শান্তির সাথে দেশ চালাও, মানবতার কল্যাণে দেশ চালাও, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পক্ষে কাজ করো। আমাদের দোয়া তোমাদের প্রতি থাকবে। কিন্তু তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি খ্রিস্টান, তুমি শিখ, ভারতবর্ষের সুস্থ নাগরিকদেরকে বিভাজন করে দেশ চালাতে পারবা না। আল্লাহর গজব নাজিল হইব। জোরে হোক সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ আসল না দেখছেন নাকি? আল্লাহ আসল লেখো, হাত উঠাও, আল্লাহ আসল লেখো। এই সৃষ্টিকার, জোরে হোক এই বিশ্ব কায়নাত কার, জোরে হোক। আল্লাহর হুকুমে গাছর ভাতা লড়ে না। আমরা দোয়ায় তুমি শ্যাম হইছ, আমি 7 বার কইছি তুমি শ্যাম হইবা, 3 বার আমি খাবে দেখছি শ্যাম, কিন্তু রাখ বাবা। হেমন্ত বিশ্ব শর্মা শ্যাম হইব, আমি 3 বার খাবে দেখছি, এরপরে কিন্তু রাখ মোড়া। অর্থাৎ শ্যামা আসামর রাজ সিংহাসন যারা বসলো, তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে, সৃষ্টির কল্যাণে, পিপিলিকা থেকে নিয়ে জঙ্গলের দরিন্দা পরিন্দা সমস্ত সৃষ্টির কল্যাণে রাজ সিংহাসন বসনেওয়ালার ওয়াজিব হইল, অবশ্য কর্তব্য হইল, জরুরত হইল সবর কল্যাণে খাস করা। ইনো আপনার এক দং শুরু হয়েছে, তুই হিন্দু, তুই মুসলমান, তুই হগ, তোমার বাপ যে বেটা যে বালা কথা কইব, বালা কাজ করব, তার আমি প্রশংসা করবো। রাত 12টা 1টায়, দিন 12টা তো তোমার বাহল লেখেন হিন্দু বেটা RSS প্রধান মোহন ভগবত সাহেব শিলচর 4 দিন রয়েছে, 12 দিন আমি ভিডিও ক্যাসেটিং সালিশি। আপনার কথাকে আমি সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত উলামায়ে রাব্বানি, উলামায়ে হক্কানি, সম্মানিত মুরব্বিয়ান, সুধী মণ্ডলী, আমার অতীব প্রিয় যুবক বৃন্দ, আজিজ তোলাবা, পর্দানিশীন মা ও বোনেরা, আজকে পানিঘাট হাফিজিয়া আলিয়া মাদ্রাসার বাৎসরিক জলসা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই মোবারক দিনই সমাবেশে সম্মানিত উলামা অনেকে বয়ান রেখেছেন, সম্ভবত আমার পরেও আছেন, ওনারা বয়ান পেশ করবেন। আমি আসলে 3 সাল থেকে বেমারি মানুষ। 2017 ইংরেজি থেকে হার্টের প্রবলেম, এর আগ থেকে কিডনিতে পাথর 2টা, 15 mm 12 mm। গত মাসও পরীক্ষা করার পর দেখা গেল 12 mm নাই। দোয়া তো করবেন সবাই, বলেন ইনশাআল্লাহ। সম্ভবত 15 mm 7 mm হয়েছে। হার্টের বেমার। ডাক্তার আহমদ হুসেন সাহেব বললেন, হুজুর কিভাবে বাঁচি আছেন? হুজুরকে নিয়ে কলকাতাতে যাও। ডাক্তারের নাম লিখলেন, আগামীকাল হুজুরকে নিয়ে যাও। আমার এক ডাক্তার বেটা এম কামাই নাগা বেটা ছিল, আমি বললাম উনাকে না দেখাই আমি কলকাতায় যাব না। ফলে 3টা ডাক্তার আহমদ হুসেন সব ফলানো, এটা এম কামাই। এম কামাই বেটা দেখিয়া বললেন, হুজুরের কিচ্ছু হয় নাই, আল্লাহর হুকুমে হুজুর বাঁচবেন, আমি ঔষধ দিব, হুজুর সেবন করে যান। 6 মাস সেবন করলাম, 70% কমে গেল। সবাই বলছেন দেবী শেট্টি
বাঙ্গালুরে যাওয়া লাগবে, গেলাম, কামাই কিন্তু মানে না। রিপোর্ট আনলাম, কামাইকে দিলাম, কামাই বলল ৭৫% হুজুরের ভালো, ঔষধ খাইলে চলবে। এই বেমারে ধরার পর প্রায় ২,০০০ বক্তৃতা হয়ে গেছে আপনাদের দোয়ার বরকত। ফানিঘাট মাদ্রাসা প্রথম ১০ বছর আমি ধারাবাহিক এসেছি, হঠাৎ এই গত ২০ বছর অথবা ১৫ বছর থেকে আর নাই। আমি সংগঠন হিসাবে জমিয়তের মানুষ, জমিয়তে উলামা হিন্দের সর্বভারতীয় একজন কর্মী, কিন্তু আমি বড় খাঁটি জমিয়ত, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কট্টর জমিয়ত না, খাঁটি কোন সংস্থার মানুষ যখন হয়, অন্যান্য হক্কানি সংস্থাকে শুধু সমর্থন করে না, সাহায্য করে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা জেনে রাখবেন, হয়তো আমাকে এই বলে হয়তো আর দাওয়াত দেওয়া হয় না, কিন্তু আমি বলছি বাবা, হিন্দুস্তানের জমিনে যদি লিবারেল কোন জমিয়ত কেউ থাকেন, তাহলে ১ নম্বর নাম হবে আমি আহমদ শহীদ গোবিন্দপুরীর ছেলে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। নাদওয়াতুত তামির হক্কানি জামাত আপনারা জানেন, মুজাহিদে মিল্লাত, দেশ বরেণ্য ওয়ালিকুল শিরোমণি মুহাদ্দিসে কাবীর আল্লামা বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি ১৯১৯ ইংরেজিতে সমাজের কল্যাণে, সমাজের সংস্কার করার জন্য, সবাহি মাকাতিবের উন্নতি কল্পে, দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য উলামা, হাজার হাজার উলামাগণের সমর্থনে, সেই সময় আমার আব্বাজানও ছিলেন, সমর্থনে নাদওয়াতুত তামিরের ভিত্তি সংস্থা স্থাপন হয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমিও জমিয়তের মানুষ, আপনাদের জানা থাকলে না জানি নাই, অল আসাম জমিয়তের উনি জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট, কর্মী। জমিয়তের ভারতবর্ষ ডিভাইড হবে না, পার্থক্য হবে না। কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহুর সমর্থনে অবিভক্ত ভারতবর্ষ থাকবে। তার ফিলোসফি, দর্শনকে বাস্তবায়ন করণার্থে পূর্ব পাকিস্তান ছেড়ে ভারতবর্ষকে ওনার পীর ও মুর্শিদের দেশকে পছন্দ করে জওহরলাল নেহরুর সহযোগিতায় ভারতবর্ষের নাগরিকত্ব গ্রহণ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমার আব্বাজান হযরত গোবিন্দপুরী রহমতুল্লাহ আলাইহির সাথে জিগরি দোস্ত। গোবিন্দপুরী সাহেবের ইন্তেকালের পরে ১৯৮৮ ইংরেজিতে গোবিন্দপুরী সাহেবের জানুয়ারি মাসের ১১ তারিখ রাত ১টা ১০ ওনার ইন্তেকাল হয়েছে। বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি তকরিবান ১৯৮৯ দিন তারিখ জানা নাই আমার, ইন্তেকাল হয়েছে। গোবিন্দপুরী সাহেবের জানাজাতে গেছেন, আমি দেখি নাই, কিন্তু যারা দেখেছেন তারা বলেছেন হায় হায়, সুমা দিছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পুরান বাড়িতে গেছেন, সুমা দিছেন। মুর্দাকে সুমা দেওয়া, আমি রাঙ্গাউটি সাহেবকে সুমা দেওয়ার আমার ইচ্ছা ছিল, কিন্তু প্রত্যক্ষদর্শী হয়তো কি ভাববে এই বলে আমি দেই নাই। উনার ইন্তেকালের পরে যার লোকে যার সম্পর্ক, জোরে বলেন সুবহানাল্লাহ, উনার ইন্তেকালের সময় মাটিজুড়ি অঞ্চল আমার 2টা প্রোগ্রাম, 2টা প্রোগ্রাম করি। আমি রাত্রে থাকলাম, সকালে আইলাম, মানুষ তো হাজার হাজার লাখো মানুষ। এসপি বলল হুজুরকে পারমিশন দেওয়া যাবে, দারোগা নিয়ে গেল, আর গড়ের একদম নিকটে যাওয়ার পরে উনার বাতিজা বললেন গোবিন্দপুরী সাহেবকে আমি দেখাইব। একদম পিছন দিকে নিয়ে
একইবারে দেখাইয়া আমারে বাহির করে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, গাবিলপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে সুমা দিলেন, চক্কর ভারী ফল। গোবিন্দপুর মাদ্রাসার মুতামিম সাহেব মৌলানা নুরুদ্দিন তালুকদার সাহেবে কাশ সাহেবে হাল, উনি বলেছেন আমি নিজে দেখলাম চক্ষুরবাণী গোবিন্দপুরি সাহেবের শরীরের মধ্যে পড়ছে। পরবর্তীতে বাসখালীর সাহেব রহমতুল্লাহ আলাইহি এসেছেন, উনি এসে সুমা দিছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাসখালীর সাহেব রহমতুল্লাহ আলাইহির চক্ষুরবাণী পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, হক্কানি জামাতকে যারা সমর্থন করে না, শুধু তার জামাতকে সমর্থন করে, সে তার জামাতেও খের খা নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হক্কানি পীরের বায়াত হবে, আরেক হক্কানি পীরকে আপনি মানতেই হবে। নিজের বাবার সাথে মহব্বত বেশি থাকবে, কিন্তু চাচার সাথেও মহব্বত থাকা চাই, দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক সময় চাচার ছেলে না থাকলে বাতিজা সম্পত্তি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা হয়তো জানেন না, আমার বাবাজিরাম, বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, গাবিলপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বাসখালীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, কুতবুল আলম শাইখুল ইসলাম শাহনশাহ তরিকত, বিশ্ব নন্দিত মুহাদ্দিসে কবির ওয়ালিকুল শিরোমণি আল্লামা হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি সারা মাশরিকি হিন্দুস্তানের ভিতরে সবচেয়ে বড় খলিফা মুজাস ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনজন থেকে বড় আলিম এই দেশে ছিলেন, আমরা সেটা বলতে পারবো না, কিন্তু সমান আলিম ছিলেন আরো 8-10 জন। দুর্লভপুরী সাহেব, শামসুদ্দিন সাহেব, কিন্তু বড় আলিম আমরা বলতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। যালিকা ফাযলুল্লাহি ইউতিহি মাইয়াশা। আমাদের 3 আকাবে বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি জানা থাকলে না জানে লাও, স্বাধীনতা সংগ্রামী। বাসখালীর সাহেব রহমতুল্লাহ আলাইহি জানা থাকলে না জানে লাও, স্বাধীনতা সংগ্রামী। গোবিন্দপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি জানা থাকলে না জানে লাও, স্বাধীনতা সংগ্রামী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনাদের পীর ও মুর্শিদের সাথে ভারতবর্ষ আজাদি করণার্থে বিভিন্ন জায়গায় ওনারা শরীক হয়েছেন। বদরপুরি সাহেব জেল বরণ করেছেন, বাসখালীর সাহেব সম্ভবত জেল বরণ করেছেন, আমার সেটা জানা নাই। গোবিন্দপুরি সাহেব জেল বরণ করেছেন, আমার সেটা জানা নাই, কিন্তু স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের হয়তো জানা নাই, আবার বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি ৪৫ বছর পর্যন্ত কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শ, বুখারী শরীফ, তিরমিজি শরীফের দর্শ একাধারে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাসখালীর সাহেব রহমতুল্লাহ আলাইহি ৪৪ থেকে ৪৫ বছর কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শ, বুখারী শরীফের দর্শ, তিরমিজি শরীফের দর্শ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা জান হযরত গাবিলপুরি রহমাতুল্লাহ আলাইহি ৪৪ থেকে ৪৫ বছর পর্যন্ত বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফের দর্শ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বুখারী শরীফের দর্শ দেয়, সমকালীন সময়ের সবচেয়ে বেশি সম্মানিত মানুষ। দুনিয়া আখেরাতে ফেরেশতা সহ মানবকুলের ভিতরে সবচেয়ে বেশি সম্মানিত মানুষ বুখারী শরীফের শাইখুল হাদিস গণন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1 এই দেশের পীর বাবা শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির পরে এইভাবে পিরাকি সমস্ত দেশ দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সময় নাই, আমি এখান থেকে হারিয়া নাক্কাফনের মানুষ, আমি কই নাক্কাফন নাই নি গীতা, নাক্কাফন নাই নি কইয়া আমি বড় বড়, তাহলে দেখি আমার রাঙ্গাউটি সবার লেখায় দেখা যায়। আমার বড় মায়া লাগছে, মুরব্বী মানুষ বুঝছেন কথা। নাক্কাফনালায় টেলিফোন করিয়া কইছি হুজুর আমরা খাড়া। এখন আমি কিতা করতাম, আমি 1.5 ঘন্টা করার ইচ্ছা ছিল,
কিন্তু আমি ঘন্টার ভিতরে শেষ করার চেষ্টা করব। সবে কও সুবহানাল্লাহ। আমার তিনো আকাবিরি নকলের কথা কইয়া, মাদ্রাসার শিক্ষার কথা কইয়া, জিকিরের কথা কইয়া মাদ্রাসা সবে সাহায্য করবাই। জোরে কও ইনশাআল্লাহ। দিশো দিবাই, সারা বছর দিতে থাকবাই, সবে কও ইনশাআল্লাহ। বর্তমান এমএলএটা যদি আইন আর নাইন, আমি কইব মাদ্রাসা হেমন্ত বন করছি, তুমি নিজে 10 লাখ টাকা দেওয়ার চেষ্টা করো। জোরে কও সুবহানাল্লাহ। আর লগে আমি তালে খানাখানি কইছি, আপনি তাইতে তাইতে মিশকাত শরীফ দৌড়ায় হাদিস পর্যন্ত মাদ্রাসা যাইতো। ফানিঘাট সবে দোয়া এবং সমর্থন করবা, হাত উঠাও সবে কই ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফানিঘাট মাদ্রাসা, ফানিঘাট মাদ্রাসা, মাওলানা কুতুবউদ্দিন সাহেব 7,000 মাদ্রাসা তার কলমের ঠেলায় বন্ধ করে দিয়েছে। আমি এলান করেছি 10,500 মাদ্রাসা গোটা উত্তর ভারতে আমরা বেসরকারি ভাবে কওমি ভাবে প্রতিষ্ঠা করব। আপনারা সাহায্য সহযোগিতা দোয়া করবেন, সবাই বলেন ইনশাআল্লাহ। 200 উপরে মাদ্রাসা প্রতিষ্ঠা করে আসছি, জোরে হয় ইনশাআল্লাহ। আমি একা করা শর্ট নাই, আমার সংস্থা সহ, আমার সংস্থা নাদওয়াতুত তামির সহ হক্কানি শুধু মুসলমান জমাতে আমরা মারা গেলেও ওসিয়ত করে যাইব 10,000 ফুরাইয়া ছাড়িও। জোরে কও সুবহান। বাবাজিরা আমার, এই দেশের মানুষের দশা বালাইত, এই দেশের মানুষের লগন লাগাইত, এই দেশের মানুষ কোন সংস্কারপন্থী ছিল না। কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির দোয়ার বরকতে, তাশরিফ আওয়ারের বরকতে, বদরপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, বাশকালদি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, গোবিন্দপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সহ হাজার হাজার উলামা আখলার তাওয়াজ্জু আর দোয়া, মেহনত আর মুজাহাদার বরকতে তকরিবান 10,500 মাদারিস প্রতিষ্ঠা লাভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বদরপুরি সাহেব, গোবিন্দপুরি সাহেব, বাশকালদি সাহেব 1 নম্বর আলিম। তান ইলমের মশাল এক হাতে ছিল, আল্লাহর জিকিরের মশাল অন্য হাতে ছিল, মারিফতে এলাহির মশাল এক হাতে ছিল, আল্লাহর ইলমের মশাল এক হাতে ছিল। দিও মশাল লয়া, ইলমের মশাল, জিকিরের মশাল লয়া, ইমানের ঝান্ডা লয়া দেশ বিচরণ করছই। ফানিঘাট তাকে আপনারা আমরা মূল্যায়ন করতে পারবো না। কুরআন হাদিসের ইনকালাব, বুখারী শরীফের ইনকালাব, কোরআন শরীফের তরজমা তাফসীরের ইনকালাব, উলুমে কোরআন, উলুমে হাদিসের ইনকালাব গোটা মাশরিকি হিন্দুস্তানের মধ্যে প্রতিষ্ঠা করে গেছেন। আমরা যদি খালি চালাইয়া যাই, সম্ভবত টান দোয়া তজ্জুর বরকতে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। জোরে বলেন সুবহান। বাবাজিরা, আজ থেকে 70 বছর আগে সুবাহি মাকাতিব ফড়াইবার মিয়াসাব আসলা না, নোয়াখালী থেকে মিয়াসাব আইতা, ময়মনসিংহ জেলা থেকে মিয়াসাব আইতা, দাদা পীর সাহেব আইলা, আর 3 জন কইলা চালাও মাদ্রাসা বানাও, খানকা বানাও, মানুষের সংস্কার করো, মুরিদ করো। হাটিয়া মুরিদ করছেন। আমার বাসকান্দি সাহেব বলতেছেন, তোমার বাপ আর আমি গুয়াহাটিতে ভাত খাইবার জায়গা নাই, ভাত দিবার মানুষ নাই। রওশন আলী এসডিওর বাড়িতে আমরা ডাইল ভাত খাইয়া, মহিষর গাড়ি সরিয়া চরে চরে গিয়া মানুষটি আল্লাহ আল্লাহ কেইছি। জোরে কও সুবহানাল্লাহ। এখন প্রতিষ্ঠা লাভ হয়ে গেছে যে মানুষটায়, আমি তার কথা সব সময় কই, যে মানুষটায় তার কলমের এক কুসায় সরকারিকরণ করল, আর হি যাত্রী বদলাইয়া তার কলমের আরেক কুসায় খাই লইল। জোরে কও নাউজুবিল্লাহ, জোরে কও নাউজুবিল্লাহ। বুঝলি কথা? এটা আমরার মানুষ আসলা 25 বছর থেকে আমার লগে সম্পর্ক, বিজেপি দেওয়ার বাদেও সম্পর্ক, এখনো সম্পর্ক নাই নাই আছে। আমরা হইলাম হেকমতে সইলতায়, হেকমতে আমলি সৃষ্টি করিয়া সমাজ ব্যবস্থার, সমাজের চালাইবার চেষ্টা করতায়। এই দেশ ভারতবর্ষ
110 বছর ব্রিটিশরা মুঘলদের সাথে মিলিয়া শাসন করছে, 100 বছর তারা একলা শাসন করছে। উলামায়ে দেওবন্দি হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হিন্দ মুহাম্মদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হাজার হাজার উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, আমাদের দাদা পীর সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সর্বশেষ নেতৃত্বে মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহেরু, ওনাদের সাথে মিলেমিশে মুসলমান হিন্দু সব মিলিয়া উলামায়ে দেওবন্দির ছাত্র হলে ব্রিটিশকে বিতাড়িত করিয়া লন্ডন পৌঁছাই দিছেন, ইংরেজকে বিতাড়িত করিয়া একেবারে লন্ডন পৌঁছাই দিছেন। জোরে কও সুবহানাল্লাহ। নকশে হায়াত আছে দাদা পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি জঙ্গে আজাদি ইউপি মধ্যপ্রদেশ সারার কোটরা ছাত্র হলে কইলা হুজুর আপনি বুখারি শরীফ পড়ানি তো ইয়া খালি আজাদি আজাদি খোখনে। दादा फिर साहब रहमतुल्लाह अलैह फरमाए अरे बेटे तुम सुन लो, अगर हिंदुस्तान आज़ाद हो जाएगा और 39 ममालिक है वो अपना अपनी आज़ादी पाएगा, मिल जाएगा। भारतवर्ष यदि स्वाधीनता लाभ करे और 39টা মুসলিম স্টেট মুসলিম কান্ট্রি আছে আপনা আপনি আজাদি স্বাধীনতা পেয়ে যাবে। স্বাধীনতার পরে দাদা পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আমি আর প্রকাশ্য সিয়াসত করব না, এখন আমি বুখারী শরীফ পড়াইব। জোরে হোক সুবহানাল্লাহ। হর কারবালা के बाद एक तरक्की आता है, जोर से कहे सुबहानाल्लाह। এখনো একটা মেহনত মুজাহাদা ইমতিহান চলতেছে। কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান, তার বাবারও হিম্মত নাই, তার বাবারও তাকত নাই কওমি মাদারিসকে বন্ধ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। জানা নাই বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি এইভাবে সরকারি মাদ্রাসায় চাইছেন না। তান কথা যদি সকলে মাইতা তাহলে সরকার হেমন্ত নিতে পারে না, কোর্টে দিলাই সে চলায় দড়িয়ে মিলতে কিতা করতে ম্যাজিস্ট্রেট তো থাকা কোর্ট হলো তারা তারা মিল তাহলে কিতা করবা সুপ্রিম কোর্টও যাও হলো বেজা লইব। যাই হোক বদরপুরি সাহাবার ফিলোসফি যদি আমরা বুঝতাম তাহলে আজকে নিতে পারে না। জোরে হোক সুবহানাল্লাহ। আর বাসকান্দির সাহেব গবিলপুরি সাহেব তো সরকারি মাদ্রাসারে পছন্দ করছেন না। আমি কিন্তু সরকারি মাদ্রাসারও সমর্থন করি আর কওমি মাদ্রাসারও সমর্থন করি। ই বেটা হি নিজে সরকারিকরণ করল নানি কথা সবার জানা কথা তো জানা। আমার এক সিটি ভাইয়া হুনো ইতিহাস জানিয়ে রাখো, আমার আইয়া 200 বেরিলা হুজুর আসলে যদি তারে একটা সিটি দিলেন তাহলে বেটা দিলেইব। আমি একটা সিটি দিলাম আর কইলাম গিয়া বেটারে কইতে পারবানি আমার শিষ্য বিলেজ হ্যাঁ জিগাইছে তোমার লোক গোবিন্দপুরি সাহেব শিষ্য হবে। হয় হয় আমার সিটির প্রেক্ষিতে 2700 মাদ্রাসার গান করছে। আবার বেটা আইলো দলডে হালটাইয়া জার্সি বদলাইয়া খারে খুশি করতো করিয়া সারা মাদ্রাসা খাই লইল। আসলে হইল ভারতবর্ষ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। 5 গ্রাম পেপার মিল বন সরকারি জায়গা, জাগিরুট পেপার মিল বন, জুগুগুফা পেপার মিল আগে থেকে বন, গুয়াহাটি বিমানবন্দর বিক্রি, রেলও বিক্রি হয়ে যাবে, সব বিক্রি হয়ে যাবে আম্বানি আদাদের কাছে। তাহলে সারা সরকারি সম্পত্তি যদি বিক্রি হইতেছে বিলুপ্ত হইতেছে তাহলে সরকারি মাদ্রাসা হো পলিসির শিকার। এখন কওমি মাদ্রাসা কিন্তু উলামাকে আপনি বন্ধ করতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। উলামায়ে তার খান্দ খাফন তৈয়া কোরআন হাদিসের খেদমত করব। জোরে হো সুবহানাল্লাহ। আমি চ্যালেঞ্জ করি আয়া কওমি মাদ্রাসা মাদারিসকে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বন্ধ করতে পারবেন না, সেটা আপনার এখতিয়ারের ভিতরে পড়ে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওয়াজির আজম নরেন্দ্র মোদী সাহেবের এখতিয়ারেও পড়ে না। ভারতবর্ষের সাংবিধানিক অধিকার সংখ্যালঘু তার ধর্মীয় শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা নিজের খরচে চালাইতে পারে। কওমি মাদ্রাসা
জমিনও আমার, কওমে মাদ্রাসা বেতনও আমার, কওমে মাদ্রাসার বোর্ডিং, যাকাত মাতামাতি করে, যাকাত ফিতরা, কওমে মাদ্রাসার পাবলিকের সাহায্যে তার বোর্ডিং চলতেছে, তার বেতন চলতেছে, মাটি ও জমিনও পাবলিকর। অতএব তোমার বাড়ি আইয়া নিতে পারবো নি? না, পারতো না। ইটা হি আরো খারে খুশি করার লাগে এক ঠেলা মারছে, ঠেলা মারি আমারে চলাই দিছে। এখন যত বিল পর্যন্ত আমারে কইব হুজুর কইব না বন্ধ করো, আমি এটা করতাম না, আমি আবার মৌত পর্যন্ত হইয়া যাইব। জোরে হো সুবহানাল্লাহ। এবং ডিভাইডের জন্য ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সহ গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী আমার সাথে কওমি মাদ্রাসা মাদারিস সম্পর্কে বিতর্কতে বসতে পারো, এবং জানিয়ে রাখো তোমাকে আমি কওমি মাদারিস সম্পর্কে বিতর্কতে হারাইয়া দিব ইনশাআল্লাহ। জোরে হো সুবহানাল্লাহ। এখন হোসেন দেখি আমি হইয়া আমি লাম্বা করতাম না মাত্রে হলো সাইন বুখারী শরীফ কত বড় কিতাব জানো নি? 1100 পৃষ্ঠা, বিরাট 2টা ভলিউম। এখন বুখারী শরীফ যদি আসামের মাননীয় মেডিকেল মন্ত্রী কেশব মহন্ত, আমি যদি বলি আপনি তো দাড়িওয়ালা মানুষ, বিরাট সুন্দর মানুষ, আপনি বুখারী শরীফ 4 দিন পড়াইতে হবে, বেটা পারবো নি? পারবো নি? আচ্ছা, এখন আমরা 2 লক্ষ আইম্মায়ে মাসাজিদ লাগে, 10,500 মাদারিসে 5 জন করে শিক্ষক হইলে কত হয় মৌলানা সাহেব গণন চাই? 10,500 মাদারিসে 5 জন করে যদি খালি শিক্ষক হয়, 10 জন করে হইলে কতজন লাগে গণসাইন দেখি? আচ্ছা, 1 লক্ষ সুবাহি মাকাতিবের 2 জন করে যদি শিক্ষক হয় 2 লাখ, অতএব গড়ে 5 লাখ উলামার দরকার। এখন আপনি যদি জায়গা দাও, আপনি যদি 5 লাখ উলামা বনা বন্ধ করে দেন, 2 লাখ মসজিদের ইমামতি খরগে খরচ। এখন যদি কই আমি ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মা, আপনি তো ডক্টরেট, তাহলে শিলচর বড় মসজিদর, শিলচর বড় মসজিদর আগামী জুমা খুতবা সহ আপনি পড়াইতে লাগবে। বেটা তো হেমন্ত বিশ্ব শর্মা বিরাট শিক্ষিত মানুষ না নিবা, ডক্টরেট না নিবা। এখন ইমাম বড় মসজিদ নাই, আপনি আসামের মুখ্যমন্ত্রী শিলচর বড় মসজিদের জুমার নামাজ পড়াইতে হবে, পড়াইতে পারবানি বলছেন দেখি? আমার তো এমএলএ বেটা আইসই, তাহলে যদি হয় একটা মসজিদের তো ইমামতি করা লাগবে, পারবানি? ইমামতি করতে হইলে, মাদারিস পড়াইতে হইলে, মাকাতিব পড়াইতে হইলে 5 লক্ষ উলামার দরকার। এই 5 লক্ষ উলামার উলামা বানাইবার প্রতিষ্ঠানের নাম হইল মাদ্রাসা মাদারিস। ইকান ডাক্তার বানাইবার জায়গা নাই, ইকান ইঞ্জিনিয়ার বানাইবার জায়গা নাই, ডাক্তার বানাইবার জায়গা শিলচর মেডিকেল কলেজ, গুয়াহাটি মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ার বানাইবার জায়গা শিলচর ইঞ্জিনিয়ারিং কলেজ, গুয়াহাটি ইঞ্জিনিয়ারিং কলেজ। মাদ্রাসা হইল উলামা বানাইবার জায়গা। বাস যে মাদ্রাসা হইল ইসলাম স্কলার বানাইবার জায়গা, মাদ্রাসা হইল হাফিজ সাহেব বানাইবার জায়গা, মাদ্রাসা হইল কারি সাহেব বানাইবার জায়গা, মাদ্রাসা হইল মুহাদ্দিস বানাইবার জায়গা, মাদ্রাসা হইল মুফতি বানাইবার জায়গা, মাদ্রাসা হইল বাসখান্দির সাহেব বানাইবার জায়গা, মাদ্রাসা হইল বদরপুরি সাহেব বানাইবার জায়গা, মাদ্রাসা হইল গবিলপুরি সাহেব বানাইবার জায়গা, মাদ্রাসা হইল কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মদনী নব্বরাল্লাহু মারকাদাহু বানাইবার জায়গা, মাদ্রাসা হইল ইমামুল আরশ হাফিজুদ দুনিয়া হাফিজুল হাদিস আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বানাইবার জায়গা। ইকান ইঞ্জিনিয়ার আর ডাক্তার বানাইবার জায়গা না। জোরে হো সুবহানাল্লাহ। এখন কসাই ডাক্তার আহমদ হোসেন বড় না বাসখান্দি সাহেব বড়? আহমদ হোসেন ডাক্তার বড় না বদরপুরি সাহেব বড়? আসামের মুখ্যমন্ত্রী বড় না বাসখান্দি সাহেব বড়? হ্যাঁ বাবা, জানিয়ে রাখো। তাহলে লক্ষ লক্ষ উলামার যারা জরুরত আছে ওহান বানাইবার বিশেষ প্রতিষ্ঠানের নাম হইল মাদ্রাসা। আমরা হইয়ার না ফানিঘাট অঞ্চলত হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবর আওলা ছেলে মেয়ে মাদ্রাসা দেও। আমরা হইয়ার হিন্দু
স্কুল কলেজে পড়ো, খ্রিস্টান স্কুল কলেজে পড়ো, বুদ্ধ স্কুল কলেজে পড়ো, শিখ স্কুল কলেজে পড়ো, মুসলমানের 200 পরিবার তাকিয়া 199 পরিবারের বেটা বেটি স্কুল কলেজে পড়ো, 200 পরিবার তাকিয়া একটা পরিবারের একটা ছেলে আলিমে দিন বানাইবার লাগিয়া আমরা মাদ্রাসাত খুঁজিয়ার, আমরা মাদ্রাসাত খুঁজিয়া আনি আলিম বানাইয়া, মুফতি বানাইয়া, মুহাদ্দিস বানাইয়ার, ওদিকেও তোমার লালস হয়ে গেল, লোভর আর কোনো শেষ নাই। অর্থাৎ জানিয়া রাখো, এটা বেঠারও দোষ না, মাদ্রাসা সম্পর্কে 80% মুসলমানেরও বালা করে জানা নাই। গায়ের মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধর জানারই তো গিলা। আর পলিটিক্যাল মানুষ তো খারাপ পাইও না, পলিটিক্যাল মানুষ তার পলিটিক্স লাগিয়া বহুতটা করে জোরে হল হাউজুবিল্লাহ। হুঞ্চনি বদর ভাইয়ে খবরে প্রকাশ কত লইস্ট্রা খালি, জাকিরদের টিকিট দিতে কত, আব্দুল্লাহ জিদের টিকিট দিতে কত, এটা লোয়াশা তো নাই, লোয়াশা আসেনি, আসেনি লোয়াশা নাই, নাই লোয়াশা। সুস্থ সবল পলিটিক্স করো, সুস্থ সুন্দর পলিটিক্স তো লোয়াশা নাই। অতএব রাজনৈতিক পার্টি হলে আমি প্রত্যেক ওয়াজ কই, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, ইনো বিজেপি চালাও, কংগ্রেসে চালাও, ইউডিএফে চালাও, সবে চালাও, সীমার ভিতরে সুন্দর করে চালাও, জোরে হোক সুবহানাল্লাহ। সাংবিধানিক অধিকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জাগতিক শিক্ষার ব্যবস্থা, ধর্মীয় শিক্ষার ব্যবস্থা। আচ্ছা বাবা, ধর্মীয় শিক্ষা মুসলমানদের দিলাইও না কিবান, হ্যাঁ তার তো নাগরিক অধিকার আছে, তার কোরআন হাদিসের বিশাল উলুমের শিক্ষারে 12 বছর ছাড়া আপনি মৌলানা ফারবানি হইতেন কোন জান দেখি, হ্যাঁ বাপরও ক্ষমতা নাই। কোনে কিছু মৌলানা কল 12 শুরু হয়েছে, 12 বছরের কোর্স সরব মিজান মুরসাই 5 জন, এটা সারা ভরিয়া বাসকান্দি সাহেব বদরপুরি সাহেব লেখান আলিম হইতে হইলে তকরিবান 12 বছর ভরা লাগব। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লামা ইমামুল আশ হাফিজুল হাদিস আল্লামা নওয়াজ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই মাওলানা হইয়া হদিস ফলাইয়া আয়া শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলের কাছে 2000 ফাতাইয়া আর 5-7 বছর হওয়ার বাদে আল্লামা হইছেন। জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের 200 পরিবার তাকিয়া আমরা একটা পরিবার দে, একটা পরিবারের একটা ছেলেরে মাদ্রাসাত চাইয়া ইনো তুমি হেমন্ত বিশ্ব শর্মার লালস কিভাবে হয়ে গেল? তুমি প্রতারিত হইও না, দেশ চালাও, সুন্দর করে চালাও। দেশ যারা সুন্দর করে চালাবে, শান্তির সাথে দেশ চালাও, মানবতার কল্যাণে দেশ চালাও, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পক্ষে কাজ করো। আমাদের দোয়া তোমাদের প্রতি থাকবে। কিন্তু তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি খ্রিস্টান, তুমি শিখ, ভারতবর্ষের সুস্থ নাগরিকদেরকে বিভাজন করে দেশ চালাতে পারবা না, আল্লাহর গজব নাজিল হইব। জোরে হোক সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ আসল না কৌশল দেখি, আল্লাহ আসল লেখো, হাত উঠাও, আল্লাহ আসল লেখো। এই সৃষ্টিকার, জোরে হোক, এই বিশ্ব কায়নাত কার, জোরে হোক। আল্লাহর হুকুমে গাছর ভাতা লড়ে না। আমরা দোয়ায় তুমি শ্যাম হইছ, আমি 7 বার কইছি তুমি শ্যাম হইবা, 3 বার আমি খাবে দেখছি শ্যাম, কিন্তু রাখ বাবা হেমন্ত বিশ্ব শর্মা শ্যাম হইব, আমি 3 বার খাবে দেখছি, এরপরে কিন্তু রাখ মোড়া। অর্থাৎ শ্যামা আসামর রাজ সিংহাসন যারা বসলো, তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে, সৃষ্টির কল্যাণে, পিপিলিকা থেকে নিয়ে জঙ্গলের ধরিন্দা পরিন্দা সমস্ত সৃষ্টির কল্যাণে রাজ সিংহাসন বসনেওয়ালার ওয়াজিব হইল, অবশ্য কর্তব্য হইল, জরুরত হইল সবর কল্যাণে খাস করা। ইনো আপনার এক ডং শুরু হয়েছে, তুই হিন্দু, তুই মুসলমান, তুই হগ, তোমার বাপ যে বেটা যে বালা কথা কইব, বালা কাজ করব, তার আমি প্রশংসা করবো রাত 12টা 1টায়, দিন 12টা। তো তোমার বাহল লেখাইন হিন্দু বেটা RSS প্রধান মোহন ভগবত সাহেব শিলচর 4 দিন রয়েছে, 12 দিন আমি ভিডিও ক্যাসেটিং সালিসি। আপনার কথাকে আমি ভালোবাসলাম। মোহন ভগবতের সাথে শান্তির জন্য আগামী ডিসেম্বরে নাগপুর বসবো আমি ইনশাআল্লাহ, দোয়া তো করবা, প্রধানমন্ত্রীর সাথে বসবো ইনশাআল্লাহ। কিন্তু মোহন ভগবত
হিন্দু হলর বাবাজি জোরে হো সুবহানাল্লাহ বেটায় কিতা কইতরা কিতা নাম শের খান। শের খান বেটায় রোজা ধরে বাড়ি আর ইফতার করে আইয়া RSS এর অফিস। হ্যাঁ, আসাম স্টেট RSS এর মুসলিম মঞ্চর উপসভাপতি আমার মুরিদ, এই গুন্ডা বেটা। বুঝছেন কথা? আমরা কোনো ইসলাম ধর্মে কোনো হিংসা নাই। সুবহানাল্লাহ। ইসলামের মূল ফিলোসফি হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র মানব জাতির কল্যাণে কাজ করো বলো, সৃষ্টির কল্যাণে কাজ করো বলো। হিন্দু ধর্মে কোনো বেঠায় যদি হিংসা দেখাইতে পারে তাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিব। হিন্দু ইজম প্রেমবাদের ইজম, সনাতন ধর্ম প্রেমবাদের ধর্ম, মানবতার ধর্ম। ইনো হিন্দুত্ববাদ লইয়া আলি হুদ্দাও রাজসিংহাসন বইটা করি সাইজলামি করদা এখানে জোরে হো নাউজুবিল্লাহ। বৌদ্ধ ধর্মতে হিংসা নাই, অষ্টমার শান্তির ধর্ম। কোন ধর্মে, খ্রিস্টান ধর্মে হিংসা নাই। আমরা মানুষ, আমরা বিভিন্ন কার্যসিদ্ধির জন্য আমরা ধর্মরে ব্যবহার করিয়া, হ্যাঁ আমরা ধর্মরে ব্যবহার করে উল্টা পাল্টা করি। তাহলে মাদ্রাসা হল কওমি মাদ্রাসা টাকা লাগবো, বকুয়া হলে কওমি মাদ্রাসা টাকা লাগবো। এখানে টাইম জিন্দা থাকতে দৌড়া হাদিস পর্যন্ত হইতো সব হোক ইনশাআল্লাহ। এক একটা আওলাদ হাফিজে কোরআন বানাইবাই। ফানিঘাট অঞ্চলের আপনারা হাত উঠাও, সবে হাত উঠাও, সবে ইনশাআল্লাহ। এই অঞ্চলটা কি 1000 হাফিজে কোরআন আমরা চাই, জোরে বলো ইনশাআল্লাহ। হাফিজে কোরআন হোক আমাদের ছেলেটা, ডিসি হয়ে যাকে বাধা নাই। হাফিজে কোরআন হোক আমাদের ছেলেটা IPS অফিসার হয়ে যাকে বাধা নাই। হাফিজে কোরআন হোক আমাদের ছেলেটা ডাক্তার বেটা হয়ে যাকে বাধা নাই। হাফিজে কোরআন হোক আমাদের ছেলেটা ইঞ্জিনিয়ার বেটা হয়ে যাকে বাধা নাই। জায়গায় জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করো, স্কুল কলেজ ইউনিভার্সিটি গবেষণাগার প্রতিষ্ঠা করো, আধ্যাত্মিকতার কেন্দ্র খানকা মারাকিজ প্রতিষ্ঠা করো এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানব গোষ্ঠীর কল্যাণে আমরা মানবতার ফিলোসফিকে বাস্তবায়ন করে যাব। আমাদের দেশ ভারতবর্ষ সার্বভৌম, ভারতবর্ষে শান্তির হাওয়া প্রবাহিত হোক, সবাই আল্লাহুম্মা আমিন। আসামের জমিনে শান্তির হাওয়া প্রবাহিত হোক, সবাই আল্লাহুম্মা আমিন। তাহলে আপনারা মাদ্রাসার কথা থুয়া বুঝছো ইনশাআল্লাহ। মাদ্রাসা মুসলমানের 200 পরিবার তাকিয়া একটা পরিবারের একটা ছেলে বিশেষ ইসলামী জ্ঞান ভান্ডার কোরআন হাদিসের বিশাল জ্ঞানের ভান্ডার তাকি হিকাল লাগিয়া বিশেষজ্ঞ বানাইবার প্রতিষ্ঠান হইল মাদ্রাসা। জোরে হো সুবহানাল্লাহ। এরা আমি মাদ্রাসাগুলা দেখিস, আমি মাদ্রাসাগুলা বন্ধ করে দিম, তোমার বাপেও পারতো না, জোরে হো সুবহানাল্লাহ। তোমার দাদায় পারতো না, জোরে হো সুবহানাল্লাহ। ইখান সরকারি মাদ্রাসা নাই, জোরে হো সুবহানাল্লাহ। বাবা বুঝছো কথা জিকির করো। আমি সাফান করলে MLA বেটা আইসুন, MLA বেটার লগে আমার সরাসরি দেখা হয় না। গত বুখারির বাসখান্দিতে একবার দেখা হয়েছিল, আমি কিন্তু বালা ভাইটা নে বাসখান্দিত দেখা হয়েছিল। তাই আবার ইয়াহিয়া ভাই এখন দেওয়া যাইতো না, তাই আর উঠিয়া গেছিল, বুঝলি কথা। যাই হোক, আমরা সবরে বালা ভাই, জোরে হো সুবহানাল্লাহ। বালা হইয়া শুনলে বালা ভাই। মোহন ভগবতে বালা কথা কইছেন, তারিফ করছি না নিবা। প্রান্তজ্যোতি দিছে কিন্তু সাময়িকে দিছে না। কিতার লাগি দিল না, আমারে এলা করল না, না কিতা হি আপনার কিতা হেমন্ত কিনি লাইছিনি তারে। যাই হোক দিছে না, এটা দেওয়া দরকার। অর্থাৎ শান্তির বাতাবরণ আপনারা জানিয়ে রাখো। আগামী 1 বছরের ভিতরে মোহন ভগবত সাবল আমরা বইম। আর মোহন ভগবত তাই যদি হিন্দু ফিলোসফি বুঝোয় তাহলে তাই সবরে মায়া করতে আসবে। সুবহানাল্লাহ। আর আসামের রাজা বেঠায় প্লেন রিজার্ভ করিয়া তাই আইয়া ও বলো সালাম কালাম করিয়া ও তাই না বার গেছুন সবক লইছিনি না সম্ভবত তাই যেটা মাতিতরা ই বেটারে হয়তো জিজ্ঞাসা আমি আর মাতিতে আমি বেটা না না মাতিও না, এটা ও বেটা মনে করো সবক দিছে মাতিও না, ও মাত বোন আমি খাবো আইছি মাত বোন, ইনশাল্লাহ মাত বন্ধ হয়ে যাবে। আমি কুফুলি খুশি বাক্সা দৃষ্টিকও খাবে ভাইছি, বাদানকুর খানি খাইয়া আমি হুতিছি 10 মিনিটের ঠান্ডা। বেটার যেগো গতর চিফে হগুয়া মুরিদামা জিব্রান জেগে সা দে হগুয়া মুরিদামার এটা সারা আপনার এটা হতো হি কালি যাসি বদলাইয়াও কিতা করে কালি। এটা সিয়াসত না, এটা আসল কোনো পলিটিক্স না। এটা আজকে পেপারও দেখি ভারতবর্ষ 1 নম্বর মুখ্যমন্ত্রী আইন ওইলা মাতিলে 1 নম্বর মুখ্যমন্ত্রী হয়।
কুল ভাই কিতা করছে বুঝল। 1 নম্বর মুখ্যমন্ত্রী হইব যারা সবার পক্ষে কথা হইব, জোরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, আমি খাবার দিচ্ছি যে বেটার হাসনি করে, আমি বললাম তোমার হেমন্ত সিধা হয়ে যায়গা। আবার হোজা গিয়ে বললাম ই খাপ দেখলাম, ঠিক আছে। গোয়ালপাড়ার দেখছি খাপ, আমবাড়ি কলেজের দ্বারা গত জানুয়ারির 11 তারিখ হেমন্ত আইসে আইয়া বেটা সালাম দিছে আমারে, আর কইছে হুজুর ভাল নি বলে ভাল, তুমি আমার ব্রিজটা করে দিও আর হসপিটালটা করে দিও, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাইব। ই বেটা তো জাগিয়া কুমানি, বুঝছো না কথা, খারে খারে খুশি করবার লাগিয়া ও খর বখের খালে। তবে বকিতে একটা কথা জানি রাখো, আমার ও বেটাও এমএলএ, প্রত্যেকের সীমার ভিতরে মাথা লাগবে। সবচেয়ে বড় জিনিস হলো ইজ্জত সম্মান। এক গোষ্ঠী মানুষে তোমার মাথাত লইয়া চলল, আর আরেক গোষ্ঠী মানুষে তোমার নাম শুনতে পারে না। ই কি ব্যাপার? সমীক্ষা চালাও মুসলমানও। আমি বেটারে হাইলে কইমু, তুমি এটা বাদ দাও, পলিটিক্স করো, সুন্দরভাবে করো, জোরে হো সুবহানাল্লাহ। আমার মত আমি কইবার ই হিম্মত সাহস আমার আছে, জোরে হো সুবহানাল্লাহ। বেটা আমার 10 বছরের হরু, 25 বছর থাকি সম্পর্ক। যাই হোক, সরকারি মাদ্রাসা বল হইছে, এটা আমরা সরকারের সম্পত্তি। এখন কওমি মাদ্রাসাগুলারে আপনারা হেফাজত করে নিতে সব হোক ইনশাআল্লাহ। আর জিকির কর্তা এই মাদ্রাসার উপলক্ষে না হইলেও 100টা খানকা বানাইতে সব হোক ইনশাআল্লাহ। আমি আর লম্বা চড়া করিয়েন না, আপনারা জিকির করবা তো ইনশাআল্লাহ। তিনো সাহেব তোরা কইলি আর মূল মিশন হইল ইলিমর মিশন আর আল্লাহর জিকিরের মিশন, জুড়ে কও সুবহানাল্লাহ। তারার ইলিম আল্লাহ অত বরকত খেলে দিছই, এই দেশের সংস্কার তিনজনে করছই। ইলিম এত বরকত খেনে হইছে জিকিরের বরকতে। বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি মাতামাতি করিও না, গোবিন্দপুরের মাতো ইকান তো সব RSS ওর আকড়া, জিসি কলেজ প্রেসিডেন্ট RSS, প্রিন্সিপাল RSS, 35-40 মিনিটের ভাষণ, কোনো হিন্দু মুসলমান লড়িছে না, জোরে হোক সুবহানাল্লাহ। লড়ালে করিও না, লড়ালে করলে হাউকি বাড়ি দিব, হাড়ের বেমার সেবার বুঝতাম না। এটা বহুত ডরাই না আমি, জোরে হোক সুবহানাল্লাহ। শুধু আল্লাহরে ডরাই আর খেররে ডরাই না, জোরে হোক সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হলটা মানিয়া যায়, নবী রসুলরে ডরাই, সম্মান করি আর সবরে মায়া করি, জোরে হোক সুবহানাল্লাহ। ওই চলে কথা। বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার মামুজি, স্বভাব কবি, ইলেকট্রন প্রোটন নিউটন নিউক্লিয়াস সম্পর্কে কবিতা আছে, ইল্লে দক্ষিণার সম্পর্কে কবিতা আছে। বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি দাওয়াত দেওয়া তাইছো, আগর জমানার গাড়িগুলা কম। বদরপুরি সাহেব ওলি আল্লাহ মানুষের মেহমান দে বড় কদর করেন, খাওয়াইয়া করে তজমুল আলী আরামসে ঘুমাও। তুমি তো গোবিন্দপুরি সাহেবের শালা হইলে আমারও শালা। মামুজিয়া কইলা বাবা তুমি শুনো, আল্লাহর ওলি বেটায় 10:30টার থেকে জিকির শুরু হয়েছে। আমি মনে করলাম 1 ঘন্টা করিয়া শেষ হয়ে যাইব, 11:30টা, 12:30টা, 1:30টা, 2:30টা তাহাজ্জুদের নামাজ পর্যন্ত আল্লাহর ওলি খালি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া বদরপুরি সাহেবের ভাইছো তো, দোয়া করলো কইটা আল্লাহ আমি তোমার, তুমি আমার, জোরে খাও সুবহানাল্লাহ। ও ইলিমর লগে ও গুণ জিকির আর মারিফত শামিল থাকায় তুফান ছুটে গেছে নর্থ ইস্ট, জোরে খাও সুবহানাল্লাহ। বাসখান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমি হরু মানুষ যাইতাম, আমারে দাঁড়াবো আইতা, খাওয়াইতা, বাড়ির কথা জিগাইতা, আর ইসমে জাতর জিকির আজারি তসবি, আল্লাহ 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 আল্লাহ, জুড়ে আল্লাহ আল্লাহ, সাধারণ বদলাই দেও ভারতে, আল্লাহ 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 আল্লাহ। ভাই শুনি যেন যাইতাম মোনাজাতে মকবুল লগে, কোরআন শরীফ লগে, মুসাব্বিহাত। আমার আব্বা জান হযরত গোবিন্দপুরি রহমাতুল্লাহ আলাইহি বড় আম্মায় কইরা 12 বছরের ভিতরে তোমার বাফর একদিনও 12 তসবির জিকির কজা হয় নাই, জোরে বলো সুবহানাল্লাহ। গোবিন্দপুরের পুরানো মানুষ বলতেছেন গোবিন্দপুরি সাহেব
রহমতুল্লাহ আলাইহি আর 12 তসবির জিকির করলে 3 মাইল 3.5 মাইল দূর থেকে আওয়াজ শোনা যাইত। জোরে কও সুবহানাল্লাহ। রায়পুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, মোহাম্মদ আলী সাহেব, গোবিন্দপুরি সাহেব, তিনों সাহেবের জিগরি দোস্ত। জোরে কও সুবহানাল্লাহ। মাওলানা পীর কামিল আব্দুল সত্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি আমারে অথবা করতা আর গোবিন্দপুরি সাহেবের বড় আশিক আসলা। আমরা সকল মানব জাতি, শুধু মুসলমান নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মানুষের কল্যাণে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, প্রাণ প্রাণের জন্য এই ফিলোসফিকে আমরা আমাদের দেশে আমাদের সমাজে যদি আমরা বাস্তবায়ন করিয়া যাই, তাহলে এই ভারতবর্ষ আগামীতে আমাদের ঐক্য সংহতি, শিক্ষার বিকাশ, মানবতার বিকাশ, সামাজিক বিকাশ, অর্থনৈতিক বিকাশে সমগ্র পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার অতি সত্তর হয়ে যেতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। আর যদি কও তুমি হিন্দু, তুমি মুসলমান, মাত্রা শুনিও ডরাইও না, তুমি মুসলমান, তুমি খ্রিস্টান, বিভাজন সৃষ্টি করো, তাহলে এটা ভবিষ্যতে সুপার পাওয়ার হওয়া তো সম্ভব না, এটা তো দুর্বল রাষ্ট্র হয়ে যাইব। অতএব ভারতবর্ষের কল্যাণে আমরা সকল মানব গোষ্ঠী ঐক্য সংহতি সৃষ্টি করে আমরা চলার চেষ্টা চালায়া যাব। সবাই বলে ইনশাআল্লাহ। আগামী 27শে ফেব্রুয়ারি গোবিন্দপুর আল জামিয়াতুল ইসলামিয়া, বাসকান্দি গোবিন্দপুর আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মদনী ময়দানে আন্তর্জাতিক মানের ইজতেমা আছে। শান্তি, শিক্ষা, আধ্যাত্মিকতার উপর বিশ্ববরণ্য 10 জন উলামা বয়ান পেশ করবেন। আপনারা বৃহত্তম পশ্চিম করিমগঞ্জে আমি দাওয়াত দিয়ে গেলাম, যাওয়ার চেষ্টা করবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমি এমএলএ বেটারে তুলা দিব। এমএলএ বেটা ও যে মাতিতায় আমার লগে দোয়া করতায়, দেশ শান্তি হইতো ইনশাআল্লাহ। প্রার্থনা করা সব ধর্মত আছে। জোরে হোক সুবহানাল্লাহ। দোয়া হইল আরবি শব্দ, প্রার্থনা হইল বাংলা শব্দ। জোরে হোক সুবহানাল্লাহ। এমএলএ বেটায় তোরা হইতা শান্তির পক্ষে, শিক্ষার পক্ষে। আর ইনো একটা লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার আপনারা হইতো, ও বলো 10 লাখ টাকা আইতো ইনশাআল্লাহ। ও কিলা আইতো এখন চা দেও আমারে। বিশিষ্ট ইসলামিক পণ্ডিত গোবিন্দপুরি সাহেব, এই অঞ্চলের শ্রদ্ধেয় ইসলাম ধর্মাবলম্বী ভাইয়েরা, প্রথমে আমি আপনাদের আজকের এই ওয়াজ মেহফিলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দোয়ার আগে 8জন মানুষ 60টা রুমাল লইয়া বারই যাও। 8জন হরুতা আলামানা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا اتمم لنا نورنا فاغفر لنا إنك على كل شيء قدير. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم آمين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. الله ফানিঘাট আলিয়া মাদ্রাসার খবর, মোবারক সমাবেশের খবর সোনার মদিনাত নিয়ে পৌঁছায় দেখো আল্লাহ। সোনার নবীজির খাস তাওয়াজ্জু আমরা সবার কলবর দিকে ঘুরায়া দেখো আল্লাহ।
এই মাদ্রাসা মিশকাত শরীফ পর্যন্ত, পরবর্তীতে দাওরায়ে হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা বানাইয়া দেওয়ার ব্যবস্থা দিয়া দেও আল্লাহ। মৌলানা কুতুবউদ্দিন সাহেব জীবিত থাকাকালীন দাওরায়ে হাদিস পর্যন্ত পৌঁছে যাও আল্লাহ। বিশ্ব মুসলমানদের জান্নাতের রাস্তা দেখাইয়া দাও। তাম পৃথিবীর মানব জাতির আল্লাহ সহি শুদ্ধভাবে চলবার তৌফিক আতা ফরমাও। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল ভারতবাসী ঐক্য সংহতি ভ্রাতৃত্ববোধ প্রেম ভালোবাসা স্নেহ মমতার সাথে বসবাস করবার তৌফিক আতা ফরমাও আল্লাহ। আমাদের দেশে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি গবেষণাগার করতেছি, তার সঙ্গে আরো 10,000 মাদারিস কওমি মাদারিস আমরা করব। মারাকিস খানকা আধ্যাত্মিকতার কেন্দ্র আমরা করব। দুনিয়ার আল্লাহ আমাদের কাজের মধ্যে বরকত আতা ফরমাও। চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সরওয়ারদিয়া, শাহজালিয়া, মুজাদ্দিদিয়া সব আলী আল্লাহ আখলার দরজানে বুলন্দ করে দাও। বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির কবর শরীফ রে জান্নাতের বাগ বানায়া দাও। তান মুরিদিন মাজাজির মুআতাকিদিন ওয়ালি আওলাদ জন গোষ্ঠীর কবুল আর মঞ্জুর ফরমাও। গবিলপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির কবর শরীফ রে জান্নাতের বাগ বানায়া দাও। তান মুরিদিন মাজাজির মুআতাকিদিন ওয়ালি আওলাদ জন গোষ্ঠীর কবুল আর মঞ্জুর ফরমাও। বাশখান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহির কবর শরীফ রে জান্নাতের বাগ বানায়া দাও। তান মুরিদিন মাজাজিল মুআতাকিদিন ওয়ালি আওলাদ জন গোষ্ঠীর কবুল আর মঞ্জুর ফরমাও। বুড়িবালির শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি, রঙ্গাওটির সাহেব রহমতুল্লাহ আলাইহি, বড় সাহেবজাদা রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ আমরা দাদা ফির সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির কবর শরীফ রে জান্নাতের বাগ বানায়া দাও। হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হিন্দ মুহাম্মদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস কবীর আল্লামা খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি, রঈসুল মুবল্লিগিন আল্লামা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস হযরত শাহ জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইমামুল আশ হাফিজুল হাদিস আল্লামা নওয়াজ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, শাইখুল আরব ওয়াল আজম হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, ইমামুল হিন্দ মসনদুল হিন্দ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি হযরত শাহ আহমদ সরহন্দি রহমতুল্লাহ। আল্লাহ আমরার হক্কানি হকল জামাত, জামিয়াতুল উলামা, নদওয়াতুত তামির, তাবলীগি জামাত সব হক্কানি জামাত রে একে অন্যর সাহায্যকারী হিসাবে সারা মানব জাতির একে অন্যর সাহায্যকারী হিসাবে বসবাস করবার তৌফিক আতা ফরমাও। আল্লাহ আসামের জমিনের মধ্যে শান্তির হাওয়া প্রবাহিত করে দাও। সারা ভারত ভূমিতে শান্তির হাওয়া প্রবাহিত করে দাও। আমাদের সার্বভৌম দেশ ভারতবর্ষরে পৃথিবীর সুপার পাওয়ার বানাইয়া দাও। সকল ধর্মাবলম্বী মানুষ একে অন্যর সাহায্যকারী হিসাবে সংহতি ভ্রাতৃত্ববোধ প্রেম ভালোবাসা হিসাবে বসবাস করবার তৌফিক আতা ফরমাও। আমার পিস মিশন সংস্থা আছে আল্লাহ, আমরা সব জনগোষ্ঠীকে পিস শান্তির ভাবে বসবাস করবার তৌফিক আতা ফরমাও। গোবিন্দপুরের 27শে ফেব্রুয়ারি রবিবার দিবসর শান্তি মিশনে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ ফানিঘাট মাদ্রাসার যত টাকা দরকার, যত ছাত্রর দরকার, মুআল্লিমিন হলের তনখার দরকার, বডিগর খরচার দরকার, বিল্ডিংয়ের দরকার, এমএলএ বেটায় কইসন 10 কইছি 15 20 যেটা লাগে দিবা। আল্লাহ তান কার্যক্রমের মধ্যে বরকত আতা ফরমাও। আগামীতেও এই বেটারে বড় বানাইও ইয়া আল্লাহ। যারা ভালো কাম করবো, ভালো কথা কইব, তারারে আমরা সমর্থন করবো। আর আমরার বরাকবিলিটা অর্থনৈতিক উন্নয়ন পরিষদ ওই যাইতো দিল্লিতে 100 বার যাওয়া লাগে, প্রধানমন্ত্রীর লগে বয়া লাগে, আসামের মুখ্যমন্ত্রীর লগে বয়া লাগে, আমরা বইব। ইয়া আল্লাহ রাস্তাঘাট সব সুন্দর হইয়া, সমাজ জীবন সুন্দর হয়ে যায়, শিক্ষার বিকাশ
অর্থনৈতিক বিকাশ, শান্তির বিকাশ ঘটাইয়া আমরা রে আরামের সাথে বসবাস করবার তৌফিক আতা করুন। সময় কম, আমি আবার নাক্কাফন যেইটাম, ইয়া আল্লাহ, না হইলে আমি আরো লম্বা করলাম। আল্লাহ আগামী বছর তারা যদি দাওয়াত দিন আয়, তাহলে 7টার থেকে 1.5 ঘন্টা বয়ান রাখার চেষ্টা করবো। অঞ্চলের মধ্যে বেজান আয়, আল্লাহ অঞ্চলের সব রে কবুলার মঞ্জুর ফরমা। আমার বাপ আইসেন আল্লাহ, তান রুহানিয়তে বাসখান্দির সাহ, গোবিন্দপুরি সাহ, বদরপুরি সাহ, বুড়িবাড়ির শেখ সাহ, দাদাফির সাহ, কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মেদানী রহমতুল্লাহ আলাইহির ফয়জান দিয়া আমরা সিনারে ফয়জিয়াব করিয়া দাও। করুণা আসমানি বাইরাসরে, আসমানি বলারে আসমানের দিকে উঠায় নাও। আমি খাবে দেখছি 2022 ইংরেজি লাস্ট দিকে যাইতে পারে। আল্লাহ সারা পৃথিবীর মানুষ বড় ভয়াতর ডরাইতরা, আসমানি বলারে আপনার এই বেমার দিয়ে আপনি শিফা করে দেখো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।